ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী, অনিরুদ্ধ সবাই মৌলিদের বাড়ি পুজোতে গিয়েছে। আর সেখানে তখন বাণী তানিয়াকে দেখে মৌলি বলে, দাদু আমি তোমাকে বলেছিলাম শুধুমাত্র আন্টি আর অনিরুদ্ধকে বলতে, তোমরা ওদেরকে কেন বলেছো? যাকে তাকে আমাদের বাড়ি পুজোতে ডাকলে কিন্তু হয়ে যাবে, এসব বলে। তখন ঈশানী বলে, মৌলি তুমি সব কি বলছো? তখন বাণী বলে, হয়তো মৌলি দিদিমণি আমার আর তানিয়ার কথাই বলছি, তাহলে আমরা এখান থেকে চলে যাই, আপনারা পুজোটা সেরে আসুন। তখন অনিরুদ্ধ বাণীর কাছে যায় আর বলে, শোনো বাণী, তুমি আমার স্ত্রী, আমার মেয়ে, এখান থেকে কোথাও কেউ যাবে না, আর যেতে হলে আমরা সবাই মিলে এখান থেকে চলে যাব। আর তাছাড়া মৌলি তুমি কেন এরকম বলছো? আর তাছাড়া মা, আমি তোমাকে বললাম না যে মৌলি এমনি এমনি এখানে ডাকেনি, আমাদেরকে অপমান করার জন্যই কিন্তু ডেকেছে। শোনো মৌলি, তোমার দাদু না আমাদেরকে নিজে গিয়ে ইনভাইট করে এসেছে, আর যদি সেটা না মানো তুমি, তাহলে কি দাদু মিথ্যা কথা বলেছে? তখন ও দাদু বলছে, অনিরুদ্ধ তুমি এটা কি বলছো? তখন বাণী বলছে, আপনারা একটু চুপ করুন, আমরা এখান থেকে চলেছি, পুজোটা সেরে আসুন। এদিকে তখন পিনাকি বলে, বাবা তুমি একটু শান্ত হও, তুমি তো দেখছো যে মৌলি কীরকম ব্যবহার করছে, তা আমি বললাম যে তুমি মৌলিকে সমর্থন করো না, তবুও তুমি সমর্থন করছো, এসব বলে। এদিকে তখন ওরা চলে যেতে গেলে ঈশানী সেখানে আসে আর বলে, না তোমরা কেন যাবে, তোমরা এখানে বসো, কেন বসছো না? তখন ঈশানী বলে, আচ্ছা মৌলি তুই কেন এরকম করছিস? তখন বাণীকে বলে, আচ্ছা বাণী তোমার হাত ভালো আছে, এখনও ব্যথা আছে নাকি? তখন নয়নতারা বলে, সত্যি ঈশানী এখন পর্যন্ত তুমি মানুষ চিনতে পারলে না গো, কে কীরকম আর কে কীরকম না তা। তখন বলে, কেন মানুষ চিনতে পারলে না, এই কথাটা মানে কি? তুমি কি ভুলে যাচ্ছ নাকি ঠাম্মি, যে তোমার নাতনির জন্যে আজ বাণীর এরকম অবস্থা? ও চাইলে কিন্তু ওর নামে কেস করতে পারতো, ও নিজে ওর হাত ভেঙে গেছে, তা সত্ত্বেও তোমার নাতনিকে ও হসপিটালে ঠিক মতো পৌঁছে দিয়েছে, নিজের কষ্টটা একবারও বোঝেনি গো। তোমরা তো বেমান কেন গো, একটু তোমাদের কৃতজ্ঞতা বোধ নেই? ও কী অন্যায় করেছে? ও তো কিছুই করেনি গো। আর বাণীকে কষ্ট দিতে গিয়ে তোমরা এই বাচ্চা মেয়েটাকে তোমরা কষ্ট দিয়ে ফেলছো, একবারও এই বাচ্চা মেয়েটার কথা তোমরা ভাবছো না গো, এসব বলে। তখন তানিয়া বলে, মা চলো আমরা এখান থেকে চলে যাই। তখন বাণী বলে, ঠিক আছে চলো আমরা চলে যাবো এখান থেকে। তখন সাথী বলে, না কোথাও যাবে না, যেতে হলে আমরা সবাই মিলেই যাব। অনিরুদ্ধ একদম ঠিক কথাই বলেছে, আমরা একসঙ্গে সবাই মিলে যাব। তখন ঈশানী বলছে, কেন এরকম কথা বলছো সাথী, তোমরা কেন চলে যাচ্ছ? তখন সাথী বলছে, অনিরুদ্ধ চল আমরা এখান থেকে এক মুহূর্ত থাকবো না। বলে তখন সাথী চলে গেলে ঈশানী বারবার করে পিছু থেকে ডাকতে থাকে, সাথী যেও না যেও না করে। তবুও সাথী কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তখন ঈশানী বলে, আজ আমাদের বাড়িতে অতিথি এসেছিল, আজ পুজোর দিনে, আর তারা না খেয়ে অভুক্ত হয়ে চলে গেলো, এটা কি আমাদের বাড়িতে অমঙ্গল নয় বাবা? একটা কথা বলি, আজ পর্যন্ত আপনার মুখের ওপর কথা বলিনি, কিন্তু আজ প্রথমবার বলছি, আপনি আপনার নাতনিকে না সমর্থন করে একদম ঠিক করেনি, ও কিন্তু খুব অন্যায় করছে, ও ভালোবাসা পেয়ে পেয়ে কিন্তু প্রশ্রয় দিয়ে ও মাথায় উঠে পড়ছে, তাই বলছি ওকে একদম আপনি প্রশ্রয় দিয়েন না। তখন মৌলি বলে, শোনো একটা কথা বলি, আমি কিছু করিনি, হ্যাঁ এখানে দাদু কিন্তু অনিরুদ্ধ কিন্তু দাদুকে অপমান করে এখান থেকে চলে গেছে, তাই এবার অনিরুদ্ধর পরবর্তী স্টেপ নেওয়া দরকার। তখন ঈশানী বলে, একদম কথা বলবে না মৌলি, চুপ করো, ভালোবাসা পেয়ে মাথায় উঠে পড়েছো তাই না, স্নেহ ভালোবাসা কি তা বুঝতে শিখোনি। তখন বলে, আমি তো অনিরুদ্ধকে ঠিক ব্যবস্থা করে ফেলবো, ও তো কেবল শিওর জায়গাটা নিয়েছি, এবার দেখো কি করি। বলে একজনকে ফোন করে আর বলে যে অ্যাকাউন্টে সব ডিটেলসগুলো একটু ওলটপালট করে দিতে। তখন বলে ঠিক আছে। এদিকে দেখা যায় যে বাণী আর অনিরুদ্ধ বাড়ি চলে আসলে তখন বাণী বলে, এর আগেও আমার জন্য দুই ফ্যামিলির সঙ্গে ঝামেলা হয়েছে, আজও ঠিক তাই হলো, আমি কাউকে একসঙ্গে করতে পারছি না, আমি সব কিছুর জন্য দায়। তখন অনিরুদ্ধ বলে, একদম তুমি নিজেকে দায়ী করবে না, তুমি কেন দায়ী? তুমি দেখলে না ওই মৌলিক কী সব করলো তা? তখন বলে, যতই করুক না কেন। তখন বলে, তুমি কি বোঝো না বাণী, যে তোমাকে কেউ কষ্ট দিলে আমার খুব কষ্ট হয়? তখন বাণী বলে, সে ঠিক আছে, কিন্তু দাদুর একটা অত বয়স্ক মানুষের কথাও তো আমরা রাখতে পারলাম না। তখন বলে, ছাড়ো তো, তুমি জানো না দাদু এসেছিলো ওনার নাতনির কথায়, মৌলির কথায়, এমনি এমনি আসেনি, তাছাড়া বাদ দাও, তুমি ওষুধ খেয়েছো? তখন বাণী কিছু না বলাতেই বলে, তুমি নিশ্চয় ওষুধটা খাওনি। বলে ওষুধটা নিয়ে এসে বাণীকে খাইয়ে দেয়, আর তারপরে বলে, তোমাকে তো ডক্টর বলেছিল আস্তে আস্তে ওগুলো খুলে এক্সারসাইজ করতে, চলো আমি করে দিই। বলে তখন অনিরুদ্ধ বাণীর হাতটা নিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করে দেয়। এদিকে দেখা যায় যে বিদ্যুতের বাড়িতে আবার উকিল এসেছে, আর তখন সেখানে কুয়াশা উকিলের জন্য প্রসাদ নিয়ে আসে। তখন বিদ্যুৎ বলে, দেখি একটা খায়, বলে একটা নিল।
আর তখন বলছে আচ্ছা তোমরা কি ঠিক করেছো আমি যেটা বলেছি সেটা? তখন বলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক করেছি। তখন বলে যে কি শোনো, নিজে তো পড়াশোনায় যায় না, এখানকার নাকি সরস্বতী পুজো করতে গিয়েছে এসব বলে কুয়াশা। তখন বলে চুপ করো। তখন ওখানে উকিল বসে থাকলে বলে সত্যি আমি যে কী করতে এই কেসটা নিয়েছিলাম মৌলি দিদিমণির কথায় আমি সত্যি অবাক যাচ্ছি। তখন বিদ্যুৎ বলে দেখুন আমি কীভাবে প্ল্যান করেছি বলে ও প্ল্যানের কথাটা একদম ডিটেলসে দেখায়। আর তখন উকিল সাহেব রেগে যায়। তখন বলে রেগে যাচ্ছেন কেন, একটু আপনি শান্ত হন না, আপনি বোঝার চেষ্টা করুন, আমি তো ভালোভাবে আপনাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি নাকি। তখন ও বোঝাতে বোঝাতে ও মারতে গিয়ে অন্যের মুখ থুবড়ে পড়ে যায়। আর তখন বলে নিজেকে তো সামলাতে পারে না, আবার নাকি বাচ্চা সামলাবে, এ নাকি বাচ্চার বাবা, আমি যা ভুল করেছি তোমাদের কেসটা নিয়ে এসব বলে। তখন কুয়াশায় এসে বিদ্যুৎকে তুলে আর বলেন স্যার এক কাজ করুন, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না, ও ভার বকে, তবে আমি কথা দিচ্ছি আমি এমনভাবে প্ল্যানিং করে রাখবো সব কাজ হয়ে যাবে, আপনি শুধু কাগজপত্রগুলো রেডি করুন। এদিকে দেখা যায় যে বানি রান্না করার জন্য সব কিছু জোগাড় যন্ত্রণা করলে সেখানে তানিয়া আসে আর বলে মা আমার ড্রয়িং বুকটা কোথায় গো? তো আমি তো জানি না, দেখো কোথায়। তো আচ্ছা মা আজকে তুমি হচ্ছে কি যে গাছ রান্না করবে না? তখন বলে গাছ রান্না? তো হ্যাঁ ওই তো গ্রামের বাড়িতে যেমন রান্না করতে। তখন বলে আমরা গ্রামে সবাই খেতাম তো এটা, কিন্তু এই বাড়িতে তোমার মিষ্টি মা তোমার বাবা খাবে কিনা তো জানি না। তখন সেখানে সাথী আসে আর বলে আমাকে নিয়ে তো কথা হচ্ছে, কি কথা? তখন বলে ওই তো আমরা আমাদের গ্রামের বাড়িতে আজকের দিনে গাছ কোটো রান্না করতাম এসব বলছে ও, কিন্তু বলে এটা আবার কি? তো বলে বুঝতে পারলেন না তো? না গোটা গোটা রান্না গো। তখন বলে ও এবার বুঝতে পেরেছি, আমরাও এটা করতাম জানো তো, আমি আর ঈশানী সবাই মিলে রাত জেগে, আর তারপরের দিন সকালে খেতাম। তবে কি জানো, আমি করতাম না, আমি শুধু বসে থাকতাম, ঈশানী সব কিছু করতো। কিন্তু এটা তো আর হবে না বলো, আমার খুব মন খারাপ, এই দিনটা আর কখনো হয়তো ফিরে আসবে না বলে চলে যায়। তখন বানি বলে আমার জন্য এটা হয়েছে, তবে ঠিক আছে অর্ধেক গাছ থেকে যদি অর্ধেক পরিবার যদি আমি জোড়া দিতে পারি, একবার চেষ্টা করে দেখি না। এদিকে দেখা যায় পিনাকি বসে থাকলে ঈশানী চা করে নিয়ে এসে দেয়। তখন পিনাকি বলে তুমি চাটাও খাবে না খো, তুমি তো ব্রেকফাস্টও করলে না খো। তখন বলে না গো করলাম না খো, তুমি তো জানো আজকে আমি কোনো কিছুই খাই না, আজকে গোটা গোটা রান্না করে খায়, কিন্তু সেটাও তো হলো না। তো কেন হবে না, আজকে রান্না করো, প্রত্যেক বছরই তো করো। তো না গো সাথীর কথা খুব বড্ড মনে পড়ছে, সাথে আমি সবাই মিলে তো করতাম এগুলো নাকি। তখন পিনাকি বলে সেটা তো আর হওয়া সম্ভব না, কারণ হচ্ছে যেটা হলো সরস্বতী পুজোতে, তারপরে কি ওদের বাড়িতে গিয়ে বলে আসার মুখ আছে তুমি বলো? তখন বলে তা তো ঠিকই, কিন্তু কী করবো বলো? তখন বলে আচ্ছা তুমি যে আমার সঙ্গে বসে বসে গল্প করছো, তোমার না সকালে মিটিং ছিল? তখন বলে তাই তো, বলে তাড়াহুড়া করে বেড়ে যায়। ঠিক তখনই বানি আসে আর মা বলে ডাকতে তখন ঈশানী যায় আর বলে তুমি তো, হ্যাঁ সরি আমি তোমাকে মা বলে ডাকার অধিকারটা হয়তো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাকে মা বলে ডাকলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও, এটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো কি এটা? তো এটা হচ্ছে গোটা গোটা রান্না। তখন বলে গোটা গোটা রান্না? তো হ্যাঁ মাসিমার মুখে সব কিছু শুনলাম যে আপনি আর মাসিমা নাকি সব কিছু রান্না করে দুজনে খাতেন, কিন্তু এটা তো হচ্ছে না খো, তাই মাসিমার খুব মন খারাপ, তাই আমি চেষ্টা করে এটা রান্না করে নিয়ে এলাম। তবে হ্যাঁ এটা খেয়ে দেখবেন যদি ভালো লাগে, জানি না ভালো লাগবে কিনা, আপনার মতো রান্না করতে জানি কিনা। তখন ওই ঢাকনাটা খুলে আর গন্ধটা পেয়ে বলে পাঁচফোড়ন দিয়ে রান্না করেছো, খুব সুন্দর, এটা তো আমার রেসিপি, তুমি কী করে জানলে? তখন বলে জানি না, হয়তো আমি ওইভাবেই রান্না করি এসব বলে। তখন বলে সত্যি? তখন মনে মনে বলে ভগবানের হয়তো এটাই ইচ্ছা যে আজকে ওদের বাড়ি থেকে রান্না করে পাঠাবে গোটা গোটা, আর আমি সেটাই খাবো। ভগবানের সত্যি কী যে লীলা, আমি সত্যিই বুঝতে পারি না। তখন বানি বলে আপনার পছন্দ হয়েছে? তখন বলে হ্যাঁ খুব পছন্দ হয়েছে, আমি স্নান সেরে পুজো করে খেয়ে নেব। তবে সাথে কি খেয়েছে? তখন বলেন না, মাসিমার তো এখনও পুজো করা হয়নি, আর অনিরুদ্ধ চ্যাটার্জির মতো অন্তরা সঙ্গেও পুজোটা করবে, তাই ওদেরকেও ডেকেছে, ওরা আসবে একসঙ্গে পুজো করে তখন খাবে। তখন বলে ঠিক আছে আমি আসছি বলে তখন বাড়ি চলে যায়। এদিকে দেখা যায় যে অন্তরা আর্য সবাই সেখানে আসলে সেখানে করে সাথী তখন পুজো করে আর পাঁচালি পড়া পড়ে, আর পাঁচালি পড়া হয়ে গেলে তখন বাণীকে বলে বাণী এই সুতোটা দাও তো। তখন হলুদ সুতোটা তুলে দিলে তখন আর্যর হাতে সুতোটা বেঁধে দেয়, আর বাণীকে বলে তুমি তানিয়াকে পরে দাও, আর নমিতাকে বলে তুমি আর্যকে পরে দাও। তখন সবার শেষে অন্তরাকে বলে তুই তো আমাকে মিষ্টিমা বলে ডেকেছিস না, তাহলে আমি তোকে কেন সুতো পরাবো না, তোকেও পরাবো বলে তখন সুতোটা পরে দেয়। আর সুতো পরানোর শেষে সবার কপালে একটা করে তিলক দিয়ে দেয়। আর তিলক দেওয়া হয়ে গেলে তানিয়া বলে এবার আমরা গোটা গোটা গাছ রান্না করে খাবো তো? তখন বলে অবশ্যই খাবে তো,
আর আগামী পর্বে দেখতে হবে যে মৌলি কিছু একটা অ্যাকাউন্ট সে গোলমাল করে ফেলেছে, আর সেই গোলমালের জন্য অনিরুদ্ধকে ডাকা হয়েছে আর বলছে আপনারা যদি আমার সঙ্গে কোঅপারেট না করেন তাহলে কিন্তু আমি পুলিশকে বলতে বাধ্য হব, আর পুলিশকে নিয়ে আসতেও আমি বাধ্য হবো এখানে, এসব বলছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন।